আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা। বিকেল বেলা ঝটপট কোনো মজাদার নাস্তা তৈরি করতে পারলে কিন্তু খুবই ভালো হয়। মাত্র এক টুকরো চিকেন দিয়ে কিভাবে এতগুলো কাবাব তৈরি করে পরিবারের মানুষকে খুশি করে ফেলবেন, ঠিক এরকমই একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সব সময় রান্না করে থাকে এরকম কিছু মশলা দিয়ে রেসিপিটি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে নিয়েছি ছোট সাইজের 2টা সিদ্ধ আলু। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে বড় কোনো দানা না থাকে। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর ওই যে বলেছি এক টুকরো মুরগির মাংস দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করব। এখানে আমি হাড় ছাড়া মুরগির এক টুকরো বুকের মাংস নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার এই মুরগির মাংসের কিমাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। 2টা পাউরুটির পিস আমি ব্লেন্ডারে গুঁড়া করে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এটা অপশনাল, যদি থাকে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখানে জিরার গুঁড়া দিলেও হবে, আমার কাছে বাটা ছিল তাই দিয়ে দিলাম। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার পরিবর্তে আপনারা চাইলে এখানে কাবাব মশলা ব্যবহার করতে পারবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে দিতে হবে এখানে। এবার এখানে সর্বশেষ দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা তো এখানে অবশ্যই দিতে হবে, না হলে তো এগুলো মাখা যাবে না। এখানে আমি যতগুলো উপকরণ দিয়েছি আমাদের রান্না করে সব সময় কিন্তু এগুলো থাকে। 2-1টা উপকরণ বাদে বেশিরভাগ উপকরণই কিন্তু থাকে। এবার সবকিছুকে ভালো করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবকিছু আমি ভালো করে মেখে নিয়েছি। অবশ্যই ডিমটা দিতে হবে, না হলে এত ভালো করে কিন্তু মাখা যাবে না। এবার এগুলোকে কাবাবের শেপ দিয়ে দিতে হবে। তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। কাবাব সাধারণত যেরকম হয়ে থাকে ঠিক সেভাবেই আমি বানিয়ে নিচ্ছি। আমি এভাবে বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। সবগুলো বানিয়ে এভাবে প্লেটে সাজিয়ে নিলে ভাজতে কিন্তু সুবিধা হয়। নাস্তাগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিব। এবার নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব। একটা পাশ হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তার 2টা পাশই কালার আসা পর্যন্ত ভেজে নিব। মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তার 2টা পাশেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল থেকে এগুলো তুলে নিব। এবার একই তেলে বাকি নাস্তাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এই অবস্থাতে নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 1.5 থেকে 2 মাসের জন্য। খাওয়ার ঠিক 10 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু গরম গরম পরিবেশন করতে পারবেন। তো দেখতেই পারলেন কত সহজে মাত্র এক টুকরো চিকেন দিয়ে কতগুলো নাস্তা বা কাবাব তৈরি করে নিয়েছি। এগুলো তৈরি করা কত সহজ দেখেই তো নিলেন, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ছিল। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।